এবার আমরা আমাদের সাথে সংযুক্ত আছেন সাগর ভাই। সাগর ভাই, আপনি একটু আমাদের আজকের এই বিষয়বস্তু নিয়ে একটু বলেন। আমার বক্তব্য আসলে ক্যালকুলেটিভ। ক্যালকুলেটিভটা হলো 2022 সালের যে আহ, আন্তর্জাতিক গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে যে 70 লক্ষ শ্রমিকের ঘাটতি। এই 70 লাখ শ্রমিকের ঘাটতি পূরণ করতে ইউরোপীয় দেশগুলো আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের দিকে তাকাতে হবে, বিকজ অফ আমাদের ইয়াং জেনারেশন গড়ানুপাতিক হারে প্রায় 60+% তো এখন আমাদের মিডল ইস্টের যে কন্ডিশন বা এশিয়ার দেশগুলিতে তুলনায় আমাদের শ্রমিকদের আহ, প্রথম টার্গেট হচ্ছে ইউরোপের উন্নত দেশ এবং বর্তমানে বলকান কান্ট্রিগুলিতে। যেহেতু ওই দেশগুলোর এম্বাসি আমাদের দেশে না থাকার কারণে আমাদের দেশের ছাত্র, শ্রমিক এবং যে সমস্ত প্রবাসী আছে তাদের পরিবারের সদস্যদেরকে যেতে হয় ভারত এবং অন্যান্য দেশে। তাতে প্রতি বছরে প্রায় 5 লাখ মানুষ এই বিভিন্ন দেশে যেতে হয়, তার জন্য আমাদের প্রায় 50 কোটি টাকা অতিরিক্ত অপচয় হয়। তো আমরা একবার ভেবে নেই যে এই শ্রমিকদের, এই 5 লাখ মানুষের ভিসা নেওয়ার জন্য যদি পার্শ্ববর্তী দেশে না যাওয়া লাগতো, আমাদের রেমিটেন্স ওখানেই প্রায় 50 কোটি টাকা সেভ হতো। না, আমরা এই 50 কোটি টাকা ওয়াহেতুক অপচয় করছি। তো যে কারণে আমাদের দাবি যে আমরা যদি আমাদের অর্থনীতি সেভ করতে চাই, আমাদের অর্থনীতির অপচয় করতে না চাই, তাহলে অবশ্যই এম্বাসি ঢাকায় আনতে হবে বা ভিসা সেন্টার ঢাকায় আনতে হবে। এটা হলো ক্যালকুলেটিভ হিসাব, যে প্রত্যেকটা শ্রমিকের এই খরচটা প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা কমবে এবং এই যে 2 মাস যায় সেখানে পড়ে থাকলো, সে তার চাকরি ছেড়ে চলে যাচ্ছে, যাওয়া যদি আবার কোনো কারণে রিফিউজ হয়, সে এসে আবার চাকরিটাও পাচ্ছে না। তো সব মিলে একজন শ্রমিককে সেভ করতে গেলেও হতেও আমাদের এটা প্রয়োজন। সুতরাং আমরা অবশ্যই অবশ্যই সরকারকে বলবো যে যে কোনো মূল্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং বলকান কান্ট্রিগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করে তারপরে আমাদের দেশে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অন্তত মিশন শুরু করাটা এটা সময়ের দাবি। এটা গেল একটা বিষয়। সাগর ভাই, পুরো এখানে কাজ আমি একটা একটু অ্যাড করি। সাগর ভাই, 1 মিনিট। এটা হচ্ছে যে এখানে আমাদের আরিফ ভাই আছেন র্যাবিট থেকে। হ্যাঁ, র্যাবিট কিন্তু 2 বছর, প্রায় 2 বছর যাবত র্যাবিট কাজ করছে। মূল উদ্দেশ্য কিন্তু এটাই ছিল। আমি নিজেও র্যাবিটের সাথে সম্পৃক্ত। সো উদ্দেশ্য কিন্তু সেম ছিল। আরিফ ভাই এটাই বলতে চেয়েছে। সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন যে যেমন র্যাবিট কাজ করেছে, তারপর বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন ইউআইবিএফ 29শে আগস্ট, গত 29শে আগস্ট মানববন্ধন করেছিল সেম একই দাবিতে। এই সমস্যাগুলোর ভিত্তিতেই মানববন্ধন করেছিল যত দ্রুত সম্ভব এম্বাসি গুলো আনা যায়, ভিসা অফিসে আনা যায়, right? তার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি অলমোস্ট। এবং কি যে প্রবাসী ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ নামে যে ব্যানারে যারা দাঁড়ালো, একের পর এক এই যে আমরা যারা এগুলো করছি, এটা বিনিময়ে যে এখন যে ইয়াটা শুরু হয়েছে, অন্তর্ভুক্তি ইউরোপের, পরপর বুলগেরিয়া, ক্রোয়েশিয়া যে মানে গুড নিউজ গুলো আসছে, এটা তো সেম আমাদের এই যে আমাদের যে চেষ্টা, সেটার ফলশ্রুতিতে তো। আপনি কি মনে করেন এটা? এবং কি একই এই ধারাবাহিকতাটাই তো বজায় রাখা উচিত নাকি? না, অবশ্যই ধারাবাহিক আন্দোলন, ধারাবাহিক কর্মসূচি এইগুলার কারণেই সরকার আরো গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, কারণ আন্দোলন না হলে তো গণমাধ্যম ক্রিয়াশীল হয় না, গণমাধ্যম ক্রিয়াশীল না হলে রাষ্ট্রের শাসকদের কানে যায় না, রাষ্ট্রের শাসকদের কানে না গেলে শাসকরা গুরুত্ব দেয় না। এইটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো এই এখন যে ক্রোয়েশিয়া আসছে বা বুলগেরিয়া আসতে চাচ্ছে, রোমানিয়া আসতে চাচ্ছে, এগুলো অবশ্যই আন্দোলনের ফসল। আর একটা হইলো যে আমার একটা আইডেন্টিটি আছে, আমি বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তো এক্সপ্লোর বলতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশের শুধু যে পর্যটন সেক্টর রিপ্রেজেন্ট করি ব্যাপারটা এমন না।
মানুষ প্রশ্ন করতে পারে যে ভাই আপনার সংগঠন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশন, আপনারা শ্রমিক রপ্তানি নিয়ে কথা বলেন কেন? আমাদের বাংলাদেশে 23টা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো হয়, 12টা অনার্স কলেজে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের বিবিএ পড়ানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এমবিএ পড়ানো হয়, 7টা পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ট্যুরিজমের ডিপ্লোমা, হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিপ্লোমা করা হয়। এর বাইরে প্রায় 52টার আমি মতো সারাদিন বাইরেই ছিলাম, ছিলাম এই যে ইনস্টিটিউট আছে টক যারা শো হচ্ছে চলতেছে তো। শেফ কোর্স সহ বারিস্তা, ওয়েটার এই ধরনের কোর্স করায়, হাউসকিপিং এর কোর্স করায়। এই যে একটা ব্যাপক অংশের ছেলে মেয়ে ট্যুরিজমের পড়াশোনা করে এসছে, বাংলাদেশে তো এই পরিমাণ চাকরি নাই, তো ফলে তাদেরকেও অ্যাব্রোডে যেতে হচ্ছে। আর এক্সপ্লোর বলতে আমরা যেটা বুঝাই, আপনি জানেন যে একজন শ্রমিক যখন বাংলাদেশ থেকে পৃথিবীর যেখানে যাচ্ছে, বা একজন ছাত্র যাচ্ছে, বা একজন পর্যটক যাচ্ছে, ও কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটাকে বহন করতেছে। তো ও বাংলাদেশকে এক্সপ্লোর করতেছে। তো আমাদের জায়গা থেকে আমরা এই বিষয়টা আহ অবশ্যই মানে সাংগঠনিক জায়গা থেকে আমরা করব যে এই শুধুমাত্র পর্যটনের মধ্য দিয়ে এক্সপ্লোর না, বাংলাদেশি শ্রমিক, ছাত্র, জনতা যেখানেই যাবে সেখানে সে বাংলাদেশের ফ্ল্যাগটা বহন করে নিয়ে যাবে। এবং আগামীতে আমাদের বা ঐক্যবদ্ধ আন্দোলন, সেটা যদি সম্ভব হয় আগামীতে বায়রাকে সাথে নেওয়া, যদি সম্ভব হয় আগামীতে আটাপকে সাথে নেওয়া, যদি সম্ভব হয় আগামীতে আরো অপরাপর যে সংগঠনগুলো আছে তাদেরকে সাথে নিয়ে সম্মিলিত ভাবে একটা যদি মানে এক্সক্লুসিভ কনফেডারেশন করে আন্দোলনের মুভমেন্টটা, দাবি দেওয়ার কর্মকাণ্ডটাকে যদি আরো বাড়ানো যায়, তো সেটা আরো ভালো। আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, অতি সম্প্রতি গত মাসখানেক আগে টিডাবের ডাইরেক্টর অপারেশন মুক্তার ভাই, ওনারা ইয়াতে পর্তুগালের এম্বাসির সামনে একটা মানববন্ধন করেছিলেন যে বাংলাদেশে পর্তুগালের এম্বাসি চালু করার দাবিতে। তো এরকম নানান জন নানান ভাবে চেষ্টা করতেছে, এই নানান জন যে নানান ভাবে চেষ্টা করতেছে সেগুলাকে একটা সুতায় কিভাবে আনা যায় সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের করতে হবে। ধন্যবাদ। বাইরে জি, ধন্যবাদ সাগর ভাই।